আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম টেক্সটাইল সলিউশনের পক্ষ থেকে। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা একটি এলএস IG5A ইনভার্টার দিয়ে একটি মোটরকে রিভার্স রোটেশন এবং ফরওয়ার্ড রোটেশনে চালাবেন এবং ডিজিটাল পুশের মাধ্যমে স্পিড কন্ট্রোল করবেন। দুটি পুশ সুইচের মাধ্যমে কিভাবে আপনারা এর ফ্রিকোয়েন্সিকে কন্ট্রোল করবেন, আমি সেই প্রোগ্রামটি আজকে আপনাদেরকে করে এবং মোটরকে চালিয়ে দেখাবো, ফ্রিকোয়েন্সিকে নিয়ন্ত্রণ করে দেখাবো। তো চলুন আমরা আগে কানেকশনে যাই। প্রথমে আপনাদেরকে আমি কানেকশনটা দেখাই। প্রথমে আমাদের এই ইনভার্টারকে রান করার জন্য একটি সিলেক্টর সুইচ আমরা ব্যবহার করব ইনভার্টারকে রিভার্স রোটেশন এবং ফরওয়ার্ড রোটেশনে চালানোর জন্য। তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি 2A সিলেক্টরের মাধ্যমে। এটি হচ্ছে একটি 2A সিলেক্টর সুইচ। এই স্টপ, এই অন, আবার স্টপ, আবার অন। এটা হচ্ছে 2A সিলেক্টর। তারপর দেখেন কানেকশনটা আপনারা, এটা আমি একটি শর্ট ব্যবহার করেছি। এটা হচ্ছে আমার কমন, এই ব্রাউন কালার হচ্ছে আমার কমন। এটা হচ্ছে দুটি পাতি আমি শর্ট দিয়ে একটা করেছি, এটা কমন করেছি। তারপরে এই সাইডে দেখেন, এই যে এটা হচ্ছে রিভার্স এবং ফরওয়ার্ড, দুই পাশ থেকে দুটি তার নিয়েছি। দুটোই আমার অ্যানো কানেকশন হবে, দুইটি আমার অ্যানো। যদি এদিকে দিই সুইচটি, তাহলে আমার এই পাতি আর এই পাতি শর্ট হবে। এটা শর্ট হয়ে কমনটা এই জায়গা থেকে ঘুরে এই লাল তারে এসে ইনভার্টারকে রান করবে। আবার যদি আমি সুইচটা অফ করে এইদিকে দিয়ে দেই, তাহলে দেখেন এই জায়গা থেকে কমনটা আমার এই নীল তার দিয়ে পাস করবে। ঠিক আছে। তারপর এখন আমরা কানেকশন, ইনভার্টার কানেকশনটা আপনারা দেখেন। আমি এই ব্রাউন তারটি দেখতে পাচ্ছেন, বলছি ব্রাউন তারটি কমন। তো এই কমনটা আমি কানেকশন করব এই কমনে। এই দেখেন এই জায়গায় একটি কমন টার্মিনাল আছে, এটা হচ্ছে আমার কমন টার্মিনাল। আর এটা হচ্ছে P1 এবং P2। এ হচ্ছে আমার রিভার্স ফরওয়ার্ড রোটেশনের জন্য P1 P2 টার্মিনালটা ব্যবহার করব। আর কমন হচ্ছে আমার সুইচিংয়ের জন্য কমন করব। তারপর আমরা এখন কমন লাইনটা কানেকশন করতেছি। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার কানেকশনটা শেষ। এ হচ্ছে আমার সুইচিং কানেকশন। দেখতে পাচ্ছেন ব্রাউন হচ্ছে আমার, ব্রাউন হচ্ছে কমনের কানেকশন করেছি এবং এই যে ব্লু তারটি P1-এ আছে আর রেড তারটি আছে P2-এ। এ হচ্ছে আমার সুইচিং কানেকশন, রেড এবং ব্লু P1 P2-তে। আর ব্রাউন কালারটা হচ্ছে কমন, CM কমন। এই হচ্ছে ব্রাউন কালার তারটি। তো এই গেল আমার আনকমন কানেকশন করা। তারপর আমরা কানেকশন করব পুশ সুইচে। যেহেতু আমরা স্পিডকে কন্ট্রোল করবো আজকে একটি ডিজিটাল পুশের মাধ্যমে, তাই আমি আপনাদেরকে এখন পুশের কানেকশনটা দেখাচ্ছি কীভাবে আপনারা পুশ সুইচটা এই জায়গায় বিএফডির সাথে কানেকশন করবেন। আমাদের এই ইনভার্টারটিকে পুশে নিয়ন্ত্রণ করার জন্য আমার লাগবে দুটি পুশ সুইচ। এর জন্য দুটি পুশ সুইচ। এখন পুশ সুইচের কানেকশনটি আপনারা দেখেন। এ হচ্ছে আমার পুশ সুইচ, সবগুলো কানেকশন হবে অ্যানোতে। ঠিক আছে। উপরেগুলো হচ্ছে এনসি, যে উপরে যে পাতিগুলো দেখতেছেন এটা হচ্ছে এনসি কানেকশন, কিন্তু আমাদের এখন কানেকশনটি লাগবে হচ্ছে অ্যানো। তাই আমি অ্যানোতে কানেকশন করেছি। দেখেন এ হচ্ছে একটি শর্ট, এই সুইচ থেকে এই সুইচে এনেছি কমন। এই ব্ল্যাক তারটি হবে আমার কমন লাইন। আর এটা হচ্ছে এই সুইচ থেকে এই জায়গায় নিয়ে এসেছি এই শর্ট তারটি দিয়ে। তারপর আমাদের আপ হবে এই গ্রাউন্ড কালার তারটি দিয়ে আমার স্পিডটা আপ করব। আমি এই সুইচের মাধ্যমে স্পিডটাকে আপ করতে যাচ্ছি এবং এই রেড সুইচটার মাধ্যমে স্পিডটাকে ডাউন করতে চাচ্ছি। তাই আমি রেড সুইচের জন্য, ডাউন সুইচের জন্য ব্যবহার করছি একটি ব্লু কালারের তার, দেখতেই পারতেছেন। এখন আমি ইনভার্টারে কানেকশন করি। কোন জায়গায় কানেকশন করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। যখন ইনভার্টারে আসবেন তখন দেখেন এই জায়গায় আমি, এখন আপনার ডিসাইড করতে হবে আপনি কোন টার্মিনালটা এই জায়গা থেকে ব্যবহার করবেন। আমি এখন ব্যবহার করব P3 P4 টার্মিনালটা আমি ব্যবহার করব। এই দেখতে পাচ্ছেন এই যে P3 P4 টার্মিনালটা আমি আপ ডাউনের জন্য ব্যবহার করব, যেহেতু আমি ডিজিটাল পুশের মাধ্যমে আপ ডাউন করব। তাই আমি P3 P4 টার্মিনালটা ব্যবহার করব। আরেকটি টার্মিনাল ব্যবহার করব কমন। এই দেখেন এই যে কমন, এই কমনটা আবার এই জায়গায়ও আছে। যেহেতু আমি এই জায়গাটা কানেকশন করেছি তাই আমি এখন কমন করব এই জায়গায়। এই দুটো কমন একই, কানেকশন দুটো একই। যদি আপনারা এই জায়গাতে করেন তাও পারবেন, আর যদি বলেন যে এই জায়গায় একটা তার আছে তাই আমি এই জায়গাতে নিতেছি, ঠিক আছে। আপনারা চাইলে এক জায়গা থেকে করতে পারেন, সমস্যা নেই। তাই আমি এই জায়গা থেকে কমনটা করতেছি। ফ্রেন্ডস দেখেন আপনারা,
এই যে এটা হচ্ছে আমার ফুট সুইচে কানেকশনটা করা শেষ। দেখেন আমি এই যে একটি তার, এই যে হচ্ছে গ্রাউন্ডিং কালার একটি তার আমি ব্যবহার করেছি P3-তে, দেখতে পাচ্ছেন P3-তে, আর সবুজ কালার তারটি ব্যবহার করেছি P4-এ। এই যে দেখতেই পাচ্ছেন এই যে কানেকশনটা আমার দেখেন, গ্রাউন্ডিং কালার সবুজ কালার P3 P4। এই যে ফুট সুইচের এ একটি তার আর এ একটি তার, এ হচ্ছে ব্ল্যাক তারটি হচ্ছে আমার কমন, দুটার কমন, আর এটা হচ্ছে স্পিড আপ আর এ হচ্ছে স্পিড ডাউন। তো চলুন এই হচ্ছে আমাদের কানেকশন। তো চলুন আমরা এখন প্রোগ্রামে যাই, আপনাদেরকে দেখাই কীভাবে আপনারা এটার প্রোগ্রামটা সেট করবেন। তো চলুন আমরা প্রোগ্রামে যাই। প্রোগ্রামে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আমার চ্যানেল যদি আপনারা আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো চলুন আমরা প্রোগ্রামে যাই। এই প্রোগ্রামটি করার জন্য আমাদের মূলত 4টি প্রোগ্রাম সেট করতে হবে। চারটি প্রোগ্রামের মাধ্যমেই আমার এই ডিজিটাল পুশটা কাজ করবে। তো চলুন আমরা দেখি কিভাবে করা হয়। প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে টার্মিনাল। আমরা কি রানটা কি টার্মিনাল থেকে করব? এগুলা হচ্ছে টার্মিনাল, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু খুলে। এগুলা হচ্ছে আমার টার্মিনাল, ঠিক আছে? এটাকে বলে টার্মিনাল আর এটাকে বলে কিবোর্ড। আমি কি কিবোর্ড থেকে রান করব নাকি টার্মিনাল থেকে রান করব? যেহেতু আমি আজকে টার্মিনাল থেকে রান করব, সিলেক্টর সুইচ, এই সিলেক্টর সুইচটা যেহেতু আমি টার্মিনালে কানেকশন করেছি, দেখতেই পাচ্ছেন প্রথম, তাই আমি আজকে টার্মিনালে প্রোগ্রামটা আগে দিচ্ছি। দেখেন টার্মিনাল দেওয়ার জন্য প্রথমে আমরা ড্রাইভ, এই লেখাটা আসবেন উপরে। আমি আপনার প্রথম থেকে আবার দেখাই যে উপরে 1 2 3 তিনটা টিপ দেওয়ার পর এই জায়গায় আসবে DRB ড্রাইভ। এই ড্রাইভ, আপনার ড্রাইভটা কিসের মাধ্যমে সেটিং করবেন? আমি সেটিং করব টার্মিনালে। তারপরে ইন্টার বাটন দেখতে মাঝখানে ইন্টার বাটনে একটি চাপ দিবেন, দেওয়ার পর এই জায়গায় 1 করবেন। যেহেতু আমার 1 করা আছে তাই আমি আর কিছু করলাম না, তাই আমি শুধু 1 রাখলাম এই জায়গায় রেখে আবার ইন্টার দিয়ে বের হয়ে আসলাম। আসার পর পরবর্তী আরেক 2 নাম্বার সেটিং হচ্ছে ফ্রিকোয়েন্সি। যেহেতু আমরা আজকে ভেরিয়েবল দিয়ে বাড়াবো না, আমরা আজকে বাড়াবো ডিজিটাল পুশের মাধ্যমে। 2টি পুশ সুইচ আমরা ব্যবহার করেছি, তাই আমরা পুশের প্রোগ্রামটা এখন দিব। ভিএফডিকে কমান্ড করতে হবে যে আমি ডিজিটাল পুশের মাধ্যমে আপ ডাউন করবো, তাই সেই কমান্ডটাই এখন দিচ্ছি। দেখেন দেওয়ার জন্য আপনারা প্রথম থেকে আবার যাই, এই দেখেন FRQ ফ্রিকোয়েন্সি। আপনি ফ্রিকোয়েন্সি কিসের মাধ্যমে করবেন? আমি যেহেতু ডিজিটাল পুশে করব, তাই যে ইন্টার দিয়ে আমি ভিতরে ঢুকার পরে জায়গায় দেখেন 0 করা আছে, আমি এটাকে 8 করব। 8 আপনারা এই জায়গায় 8 করবেন। 8 আমি যাচ্ছি, দেখেন 8 এই দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এই জায়গায় 8 করা আছে। 8 করার পর আমরা একটি ইন্টার বাটনে চাপ দিব, দেওয়ার পর শেষ, আমাদের প্রোগ্রাম করা শেষ। আমাদের এই 2টি প্রোগ্রাম শেষ, তারপর আছে আবার 2টি, মোট 4টি প্রোগ্রাম করতে হবে। আমি আপনাদেরকে বলেছিলাম এই জায়গায় 8 করার পর আপনারা বের হয়ে যাবেন। যাওয়ার পর আই গ্রুপে যাবেন। এই দেখেন এই সাইডে একটি চাপ দিবেন, দেওয়ার পর আসবে। আসার পর উপরে চাপ দিবেন, উপরে চাপ দেওয়ার পর যাচ্ছেন, দেখেন 19, এই যে 19, এই 19-এ আসবেন। আসার পর একটি ইন্টার বাটনে চাপ দিবেন, দেওয়ার পর এই জায়গায় করবেন 15। এই যে দেখতে পাচ্ছেন আমি এই জায়গায় 15 করেছি। 15 করার পর আবার ইন্টার দিবেন। ইন্টার, আমার আপ বাটন সিলেকশন করা শেষ। এখন আমি ডাউন বাটনটা সিলেক্ট করব। ডাউন বাটনটা সিলেক্ট করার জন্য 19-এ আমার আপ বাটন সিলেক্ট করেছি আমি। এখন 20-এ যাব। 20 এই যে উপরে একটা চাপ দিবেন, দেওয়ার পর 20 আসবে। 20 আসার পর এই জায়গায় আবার ইন্টার চাপ দিবেন, দেওয়ার পর এই জায়গায় করবেন 16তে আমার ডাউন কমান আছে, তাই আমি এই জায়গায় ডাউন করে দিলাম। এই জায়গায় ডাউন কমান্ড আছে, আপনারা যাদের বুঝতে কষ্ট হয় তারা একটি ম্যানুয়াল ডাউনলোড করতে পারবেন গুগল থেকে। IG5A মডেল লিখে সার্চ করলেই এটার ম্যানুয়ালটা পাবেন। তো এই জায়গায় 16 করলাম, করার পর আমি ইন্টার দিয়ে বের হলাম। বের হয়ে আমার কাজ শেষ, আমার 4টি প্রোগ্রাম দেওয়া শেষ। এখন আমি বের হয়ে যাব, এই বাটন চেপে আমি বের হয়ে আসলাম। আসার পর তো চলুন আপনাকে এখন চালিয়ে দেখাই আমাদের প্রোগ্রামটা যে করেছি এখন প্রপারলি কাজ করতেছি কিনা। যে আমি এখন রান দিব, দেখেন আমি রান করলাম, দেখেন আমার বিএফডিটা রান হয়ে গেছে, যে রান সিগন্যাল চলে এসেছে। এই জায়গায় দেখেন আমার বিএফডিটা রান সিগন্যাল চলে এসেছে।
এই জায়গায় আমার বিএফডি রান সিগন্যাল চলে এসেছে। এখন যদি আমি স্পিডটা আপ করি তাহলে আমার এই মোটরটি ঘোরা শুরু করবে। এখন দেখেন আপনাদেরকে আমি আপ করে দেখাচ্ছি। এ হচ্ছে আমার দুটি সুইচ ব্যবহার করেছি, আপনাদেরকে আমি দেখিয়েছি কানেকশন সহ। এখন আমি এটাকে আপ বাটন হিসাবে ব্যবহার করেছি। তো এখন যদি আমি এটাকে একটি চাপ দিই আপনারা দেখতে পারবেন। আমি এখন চাপ দিতেছি, দেখেন এই যে পুশে আমার স্পিডটা বাড়তেছে। আমি যত পুশ করতেছি ততবার আমার স্পিডটা কী হচ্ছে, বাড়তেছে। এই যে এখন বাড়তেছে, আমি যতবার স্পিডটা পুশ করতেছি ততবার ফ্রিকোয়েন্সিটা বাড়তেছে। এখন যদি চাই আমি আবার ফ্রিকোয়েন্সিটা কমাতে, তাই আমি যখন এই যে রেড বাটনটা চাপ দিব, এই ডাউন বাটনে দেখেন আমার স্পিডটা আবার কমতেছে। ফ্রেন্ডস দেখতেই পারতেছেন আমার স্পিডটা কমে যেতেছে, আমার ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে। ইনভার্টারের দিকে তাকান তাহলে দেখতে পারবেন। দেখেন আমার ফ্রিকোয়েন্সিটা কমে যাচ্ছে। আবার যদি আমি বাড়াতে চাই তাহলে বেড়ে যাচ্ছে, আবার যদি কমাতে চাই তাহলে কমে যাচ্ছে। এখন এটা হচ্ছে আমার রিভার্স রোটেশনও চলেছে। এখন আমি যদি চাই ফরওয়ার্ড রোটেশন চালাবো তাহলে আমার সিলেক্টর সুইচটাকে আগে অফ করতে হবে। আমি অফ করলাম, করার পর আরেক দিক দেখেন আমার এই ইনভার্টারটার দিকে খেয়াল করেন। এই যে ইনভার্টারটা আমার ফরওয়ার্ডে চলে গেছে, ইনভার্টারটা ফরওয়ার্ডে চলে গেছে। এখন যদি আবার আমি স্পিডটা বাড়াই তাহলে বাড়বে। এই যে দেখতে পাচ্ছেন দুটি সুইচ, আমি স্পিডটা আবার বাড়াচ্ছি। এই দেখেন স্পিডটা আমার বাড়তেছে। আমি যতক্ষণ চাপ দিবেন না ততক্ষণ স্পিডটা বাড়তে থাকবে। দেখেন আমার স্পিডটা বাড়তেছে। আমার ম্যাক্সিমাম স্পিড দেওয়া আছে 60, তাই সে 60 উঠেছে। আবার যদি আমি কমিয়ে দিই তাহলে কমে যাবে। দেখেন এই যে কমে যাচ্ছে, এই যে কমতেছে। আবার যদি বাড়াই তাহলে বাড়তেছে। তো এভাবেই একটি IG5 ইনভার্টারকে ডিজিটাল পুশে প্রোগ্রাম করে আপনারা ফ্রিকোয়েন্সিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।